আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? কারণ বর্তমান দিনে যে পরিমাণ শিক্ষা খাতে যে পরিমাণ ব্যয় হচ্ছে, সেই জন্য আমরা প্রত্যেকটা বাবা মা একটু চিন্তিত থাকে। কিন্তু আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্য যে ভাবনা আপনার সামনে দিতে চাই, আপনার সন্তানকে ভবিষ্যতে কীরূপে দেখতে চাইছেন? ডাক্তার হিসেবে, ইঞ্জিনিয়ার হিসাবে, উকিল হিসাবে, সাংবাদিক হিসাবে, সিএ হিসাবে, শিক্ষক হিসাবে, এমবিএ হিসাবে। আপনার সন্তানের পড়ার জন্য কত খরচ হতে পারে? 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 50 লাখ, 80 লাখ, 1 কোটি। আপনার সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য সব মিলিয়ে কত অর্থের প্রয়োজন হবে? আপনি কি তার জন্য প্রস্তুত আছেন? আমি একটি তথ্য দিয়ে আপনাকে জানাবো যে কি পরিমাণ অর্থের আপনাদের প্রয়োজন হতে পারে। আমাদের পরিকল্পনায় অর্থ, আপনি যদি ইঞ্জিনিয়ার তৈরি করতে চান, বর্তমান সময় যে খরচটি আপনার লাগবে, রিসেন্ট কস্ট 4 লাখ রুপিস, সেটি আগামী দিনে যখন আপনার কমপ্লিট দ্য 55 ইয়ার্স, মোর অর লেস আপনার লাগবে 22 lakhs। আপনি যদি ডক্টর বানাতে চান, বর্তমান যে কস্ট গভর্নমেন্ট সেক্টরে সে 14 লাখ যেটা খরচ হবে, আপনার কমপ্লিট দ্য 15 ইয়ার্স আপনার লাগবে 1.37 lakhs। আপনি যদি ইফ ইউ থিঙ্ক যে আপনার চাইল্ড এমবিএ কমপ্লিট করবে, যেটা আপনি মোর অর লেস 3 or 5 lakhs লাগছে, সেটা আগামী দিনে লাগবে প্রায় 15 ইয়ার্স পরে প্রায় 16 lakhs। আপনি মনে করেন না আমি সন্তানকে ফরেন স্টাডিজ করাবো, তো বর্তমানে এটা 10 লাখ রুপিস লাগছে, আগামী দিনে সেই কস্ট বেড়ে গিয়ে যাবে প্রায় 55 lakhs। আপনি থিঙ্কিং করতে পারেন আপনার সন্তানকে সিএ করাবেন, আপনি করতে পারেন আর্কিটেকচার করাবেন, ন্যানো টেকনোলজি করাবেন, রিসার্চ করাবেন এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে আর্টস, কমার্স, সায়েন্সে পড়াশোনা করাবেন। তো মূল বক্তব্য, বর্তমান দিনে যে কস্ট আছে সেই কস্ট আগামী দিনে ভীষণভাবে বাড়বে। আপনার পরিকল্পনার মাধ্যম কি 100% ব্যবস্থা গ্রহণ করেছেন? বর্তমানে যে সেভিংস করছেন তার মাধ্যমে কি আপনি 100% ব্যবস্থা করতে পেরেছেন? যদি না করে থাকেন, তাহলে ভবিষ্যতের মধ্যে দুটি বিকল্প আপনাকে গ্রহণ করতে হবে। নাম্বার 1, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ ঋণ নিয়ে কি ইএমআই ভরবেন, নাকি এখন থেকে সেভিংস করুন, যা আপনার সন্তানের ভবিষ্যৎ থেকে সুরক্ষিত হবে। ভবিষ্যৎ সুরক্ষিত হবে নির্দিষ্ট সেভিংসের মাধ্যমে, নির্দিষ্ট সঞ্চয়ের মাধ্যমে। নির্ণয় আপনার হাতে, সিদ্ধান্ত আপনার হাতে। আমি একটি গল্প বলবো দুটি বিকল্প হিসাবে। নাম্বার এ গল্প, যে গল্প আপনার হচ্ছে, এভরি ফ্যামিলি wants to make the provision for their child educations, and where they get the money or decided times, with or without your parents were no more or you are have। একজন ব্যক্তি যদি মনে করে সে গভর্নমেন্ট সেক্টরে কিছু ইনভেস্টমেন্ট করবে এবং তার চাইল্ডের বয়স 5 ইয়ার্স, উনি মনে করলেন যে প্রতি মাসে 10,000 টাকা করে সেভিংস করবেন ফর 20 ইয়ার্স। 10,000 টাকা পার মান্থ মিনস বছরে ইনভেস্টমেন্ট করছেন 1,20,000 টাকা, এবং ডিউরিং দ্য 20 ইয়ার্স টোটাল ইনভেস্টমেন্ট করছেন উনি 24 lakhs। এবং আফটার কমপ্লিট দ্য 20 ইয়ার্স হি উইল গেট দ্য 50 lakh rupees। ইট ইজ আ গ্যারান্টেড অ্যামাউন্ট অফ মানি। চাইল্ডের এডুকেশনের জন্য তার 50 lakh rupees গ্যারান্টেড হয়ে যাবে যদি সে পার মান্থ 10,000 rupees উনি সেভিংস করতে পারেন। এটা এই বিকল্প বললাম। বি বিকল্প, আপনি সেভিংস করতে নাও পারেন, আপনি ভাবতে পারেন আগামী 20 ইয়ার্স পরে গিয়ে আমি ব্যাংক থেকে এডুকেশন লোন নেবো অর 50 lakh rupees ফর চিলড্রেন্স হায়ার এডুকেশন পারপাসের জন্য। যদি আপনি লোন নিতে চান, দুটি ঘটনা ঘটবে। নাম্বার 1, আপনাকে অবশ্যই ইএমআই পে করতে হবে। কত করে পে করতে হবে? প্রতি মাসে 40,000 rupees। ইজ মিনস দ্যাট 40,000 into 12, 4,80,000 পার অ্যানাম। বার্ষিক 4,80,000 টাকা পে করতে হবে। এবং ডিউরিং দ্য 20 ইয়ার যদি আপনি টাইম টেনিওর চুজ করে থাকেন লোন পে করার জন্য, আপনাকে টোটাল পে করতে হবে 96 lakh rupees। সেকেন্ড বলছি, আপনার বয়স যদি 35 ইয়ার্স হয়ে থাকে, 20 ইয়ার্স মানে হচ্ছে মোর অর লেস 55 ইয়ার্স, তখন আপনার এজ হবে যখন আপনার সন্তানের বয়স হবে 25 ইয়ার্স। সেটাও ভাববার বিষয় আছে যে আপনাকে কতদিন আপনাকে লোন কোম্পানি বা গভর্নমেন্ট বা ব্যাংক আপনাকে দেবে। তো আপনি বিকল্প ভাবুন, আপনি কোন অপশন নেবেন, এ অর বি, সিদ্ধান্ত আপনার হাতে। আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে দেওয়া বিলো আইকনে প্রেস করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।